हाइलाकांदी में स्कूल बसों पर सवाल। हाइलाकांदी के अलगापुर में जीनियस सीनियर सेकेंडरी स्कूल की बस बिना बीमा, फिटनेस, रोड टैक्स और अनुमति के चलने का आरोप सामने आया है। आरटीआई एक्टिविस्ट एसोसिएशन ने कहा कि बस तय सीमा से ज्यादा बच्चों को भी ढो रही है, जिससे छात्रों की जान खतरे में है। संगठन ने परिवहन विभाग की चुप्पी पर सवाल उठाते हुए चेतावनी दी है कि अगर तुरंत कार्रवाई नहीं हुई तो वे कार्यालय का घेराव करेंगे। अभिभावकों ने भी नाराजगी जताई है और पूछा कि अगर दुर्घटना हुई तो जिम्मेदारी कौन लेगा। स्कूल प्रशासन या परिवहन विभाग, फिलहाल पुलिस की ओर से कोई आधिकारिक प्रतिक्रिया नहीं आई है। আজকে আমি হঠাৎ করে হাইলাকান্দি যাওয়ার সময় একটা গাড়ি দেখেছি যে আলগাপুরের জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুলের একটা বাস, এই বাসে শ ছাত্র নিয়ে যাওয়া আসা করেছে। ডেইলি সকাল বিকাল ছাত্র গড়ে নিয়ে দেওয়া হয়েছে এবং স্কুলে নেওয়া হয়েছে। এই ছাত্র যে গার্জেনরা স্কুলের কর্তৃপক্ষের উপরে ভরসা করে ওরা স্কুলে দিয়েছে এবং এই গাড়ির কোনো ধরনের নথিপত্র ঠিক নেই, না আছে ইন্স্যুরেন্স, না আছে ফিটনেস, না আছে ট্যাক্স, না আছে পলিউশন। আজকের দিনে গাড়িটির নাম্বার হল AS01D C0063। এই গাড়ি হাইলাকান্দির ডিটি অফিসার মহোদয় উনার দৃষ্টি আকর্ষণ করেছি যে উনি এই গাড়ি যে ছাত্র নিয়ে যাওয়া আসা করেছে, আজ অব্দি এই গাড়ির উপরে কোনো ধরনের ইনকোয়ারি নাই যে এই গাড়ির না আছে ইন্স্যুরেন্স, না আছে ফিটনেস। এই গাড়ি যদি কোনো ছাত্র অ্যাক্সিডেন্ট হয় তাহলে এই ছাত্রের দায়বদ্ধ কে হবে? স্কুলটা আলগাপুরের কাপনাপাড় এলাকার জিনিয়াস সিনিয়র সেকেন্ডারি স্কুল। কি ভাবেন যে স্কুল কর্তৃপক্ষ শুধু তাদের ব্যবসা চালাচ্ছে, ছাত্রদের নিরাপত্তা ব্যবস্থা? ছাত্রের তো কোনো নিরাপত্তা নাই, যে স্কুল নিয়ে ওরা বিজনেস চালিয়ে যাচ্ছে, কিন্তু কোনো ধরনের নিরাপত্তা নাই। যদি নিরাপত্তা থাকতো তাহলে আজকে কেন গাড়ির ইন্স্যুরেন্স নাই, কেন ফিটনেস নাই, কেন পলিউশন নাই? ন্যাশনাল হাইওয়ে, আর এই যে ন্যাশনাল হাইওয়ের মাধ্যমে চলাফেরা করেছে এই গাড়ি, আজকে আমাদের আলগাপুর পুলিশ প্রশাসনের সামনে দিয়ে যাওয়া আসা করেছে। পুলিশ প্রশাসন তো এই গাড়িগুলোর তো নাম্বার চেক করা নাই। যদি চেক করতেন তাহলে আজকে তো এই গাড়ির ইন্স্যুরেন্স ফেল হতো না, ইভেন কি ট্যাক্স ফেল হতো না, ইভেন কি পলিউশন ফেল হইতো না। যে আজকে আমি জেলাধিপতি মহোদয়ের কাছে দৃষ্টি আকর্ষণ করছি যে 24 ঘন্টার ভিতরে অভিভাবক মহলে আমি একটি কথা দাবি জানাচ্ছি যে এই গাড়িটার সঠিকভাবে ডকুমেন্ট চেক করার জন্য, এবং এই গাড়ির কোনো ধরনের নথিপত্র ঠিক নেই। যার কারণ আমি বলেছি, এটা আমার মুখের কথা নয়, যে এই গাড়ির নাম্বার চেক করলে আপনারা সব পেয়ে যাবে। সত্যি কি মিথ্যা? এইটা ভুলবশত নয়, এটা হচ্ছে স্কুল কর্তৃপক্ষের গাফিলতির কারণে এটা হচ্ছে। এটা কোনো ধরনের ভুলবশত নয়। যদি ভুলবশত ছাত্র গাড়ি নিয়ে এরকম ভুলবশত হয় নাকি? ছাত্র গাড়ি নিয়ে এরকম ভুলবশত হওয়ার অধিকার নাই, কারণ ছাত্র গাড়ি বহুত রিক্সের গাড়ি। আমি জেলাধিপতির কাছে সঠিক তদন্ত চাই যে এই স্কুলের গাড়ি কিভাবে ইন্স্যুরেন্স ফেল হলো, এবং কিভাবে ট্যাক্স ফেল হলো, এবং কিভাবে পলিউশন ফেল হলো, রোডের মাধ্যমে চলাফেরা করে এই গাড়ির মাধ্যমে সিট ক্যাপাসিটি কোনো ধরনের স্টুডেন্ট নাই। ওরা 100 রুপে 200 ছাত্র নিয়ে যাওয়া আসা করেছে। কিসের মাধ্যমে এরা, কোথায় থেকে এই পারমিশনটা নিয়েছে সেটা আমি জানতে চাই জেলাধিপতি মহোদয়ের কাছে।